আরণ্যকের সাথে রোম্যান্সে মেতে উঠল রোশনাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় যে রোশনাই আর আরণ্যক দুজনাই ঘুমিয়ে পড়েছে আর ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে থাকে ফুলশয্যার। এরপরে যখন আরণ্যকের ঘুম ভেঙে যায় তখন আরণ্যক উঠে দেখে আর বলে, রোশনাই তুমি ওইখানে শুয়ে আছো কেন? এসো, তুমি এখানে শুয়ে থাকো। তখন রোশনাই বলে, না না স্যারজি, আসলে আপনার পাশে অপেক্ষা করতে করতে কখন যে চোখটা লেগে এসেছে আমি তো খেয়ালই করিনি। আপনাকে তো ওষুধ দিতে হতো, দাঁড়ান আমি এক্ষুনি আপনার জন্য একটা ওষুধ নিয়ে আসছি। এরপরে আরণ্যক বলে, না রোশনাই, আমি এখন আর ওষুধ খাবো না, আমার এখন ওষুধ খেতে একদমই ভালো লাগছে না, তুমি এসো না আমার কাছে। রোশনাই বলে, না স্যারজি, আপনি এসব কী বলছেন? স্যারজি তখন বলে, রোশনাই আমি কিছু ভুল বলিনি। একটা কথা কি জানো রোশনাই, আমার গাটা তো খুব গরম আর তোমার গাটা অনেক বেশি ঠান্ডা, তাই তোমাকে জড়িয়ে ধরে থাকতে আমার খুবই ভালো লাগছে। রোশনাই তখন বলে, স্যারজি আপনি কি করছেন বলুন তো? আরণ্যক বলে, প্লিজ রোশনাই, আজকে আমাকে আর বাধা দিও না, তোমাকে আমি খুবই ভালোবাসি। ভাগ্যিস আমার জ্বরটা হয়েছিল, তাই তোমাকে নিজের মনের কথাটা খুলে বলতে পারলাম, না হলে হয়তো তোমাকে মনের কথা বলতে পারতাম না। রোশনাই তখন বলে, আপনি এসব বেশি ভাবছেন, এসব নিয়ে যত ভাববেন তত আরও বেশি করে খারাপ লাগবে। আপনি হয়তো ভুলে যাচ্ছেন সামনেই আপনার সাথে গরিমা দিদির বিয়ে। তখন আরণ্যক বলে, আমি জানি আমি চাই বা না চাই আমায় তো গরিমাকে বিয়ে করতে হবেই। জানো তো রোশনাই, আমার আর কিছু ভালো লাগছে না। আমার একটা কথা বারবার করেই মনে হচ্ছে যে আমার জীবনের সব কিছুই কেমন যেন শেষ হয়ে যাচ্ছে। আমি চাইলেও নতুন করে আমার জীবনটাকে সাজাতে পারছি না। রোশনাই তখন বলে, আমি খুব ভালো মতন বুঝতে পারছি স্যারজি, জ্বরের ঘোরে আপনি ভুলভাল বলছেন, আপনি একটু রেস্ট নিন, দেখবেন আপনার শরীরটা একদম ফিট হয়ে গেছে। কিন্তু আরণ্যক রেস্ট নিতে চাই না আর বলে, আমি রেস্ট নিতে পারবো না রোশনাই, আমার তোমাকে চাই, তুমি পরীক্ষা দিয়ে এসো, আমি তোমাকে নিয়ে কলকাতায় ফিরে যাব। রোশনাই বলে, না স্যারজি, আমি আর কলকাতায় ফিরতে চাই না, আমি এখন আমাদের এখানেই থাকতে চাই। এরপর এই রোশনাইয়ের কথা শুনে আরণ্যক বলে, না রোশনাই, কথা কিন্তু এরকমটা ছিল না, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছ যে আমি যা বলবো তুমি তাই শুনবে, তুমি আমার পাশে থাকবে। এখন যদি তুমি এরকম বলো তাহলে কি করে হবে? এরপরে রোশনাই বুঝতে পারছে না কি বলবে। আরণ্যক বলে, দেখো রোশনাই, একটা কথা মনে রেখো, তোমাকে ছাড়া আমি ভালো থাকতে পারবো না। রোশনাইকে আই লাভ ইউ বলে দেয় আরণ্যক। এরপর রোশনাই ভাবে, এইসব স্যারজি কি করছে, গরিমা দিদি যদি জানতে পারে তাহলে কি কাণ্ডটাই না ঘটবে। স্যারজিকে যে কি করে বোঝাবো সেটাই যেন বুঝতে পারছি না। এর মধ্যে আরণ্যক বলে, তোমার পরীক্ষা দিতে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, যাও তুমি রেডি হয়ে এসো। এরপর তো রোশনাই রেডি হয়ে আসে, আরণ্যককে বলে, স্যারজি আমি তো পরীক্ষা দিতে যাবই, কিন্তু আমি আপনাকে এখনও বলছি, এখনও সময় আছে, আপনি ফিরে যান, গরিমা দিদি কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। তখনই আরণ্যক বলে, নিশ্চয়ই ফিরে যাব আমি, আর আমি তো বলেছি যে আমি একা ফিরবো না, আমি সাথে করে তোমাকে নিয়ে যাব। এর মধ্যেই গরিমার সাথে কথা বলতে থাকে সুরঙ্গমা আর বলে, এই যে গরিমা, তোমার সাথে আরণ্যকের কথা হয়েছে নাকি একবারও আর ফোন করেনিও? তখন গরিমা বলে, না কথা হয়েছে। মা, তুমি সবসময় নেগেটিভটা কেন বলো তো, আমি তো এটাই বুঝতে পারি না। সুরঙ্গমা বলে, কেন, আমি কি কিছু ভুল বলেছি? আর একটা কথা জেনে রাখবে, তোমার মা সবসময় তোমার সাথে আছে, তুমি যে কেন আরণ্যককে এইভাবে আটকে রেখেছ আমি বুঝতে পারছি না। তখনই নীলাব্জ বলে, আচ্ছা, দুজন ছেলে মেয়ে যারা একে অপরকে ভালোবেসে বিয়ে করতে চায়, এখন যদি তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং না হয় তাহলে তারা সেটা বুঝে নেবে, তুমি এর মধ্যে কেন ঢুকছো সুরঙ্গমা? সুরঙ্গমা বলে, কারণ গরিমা আমার মেয়ে, ওর ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব আমার আছে, তাই আমি এসব দেখতে চাই, তুমি আমাকে যত যাই বলো না কেন আমি এসব শুনবো না। এরপর গরিমা বলে, মাঝে মধ্যে তুমি আমাকে বলো আমি যেন এই সম্পর্কটা ভেঙে দিই, আবার মাঝে মধ্যে বলো রোশনাইয়ের কাছে আমি যেন হেরে না যাই। তুমি যে কি বলো না মা, আমি সত্যি বুঝতে পারি না, সব কিছুই মাথার ওপর থেকে বেরিয়ে যায়। এরপর সুরঙ্গমা বলে, আমি তোমাদের সম্পর্কের মাঝে থাকতে চাই না, আমি চাই না কোনো দায় আমার মাথায় উপর আসুক। তখন গরিমা বলে, তাহলে তুমি পুরোপুরি সরে যাও, আর কি বলবো বলো, এছাড়া আর কি সত্যি কোনো বলার কিছু আছে? এরপর গরিমা
আরণ্যককে ফোন করেছে। আরণ্যক ফোনটা ধরতে চায় না। রোশনাই তখন বলে, গরিমা দিদি ফোন করেছে তো, ফোনটা ধরুন, এভাবে আর কতক্ষণই বা কেটে দেবেন। আরণ্যক বলে, পরে আমি ধরবো, এখন ধরতে ইচ্ছা করছে না। কিন্তু গরিমা বারবার করে ফোন করতে থাকে। আরণ্যক বাধ্য হয়ে ফোনটা ধরে আর বলে, বলো গরিমা, কি হয়েছে? তখন গরিমা বলে, তুমি ঠিক আছো তো? তুমি কোথায় রয়েছো আর কখনই বা আসবে? আরণ্যক বলে, হ্যাঁ আমি ঠিক আছি। আমার তো ইচ্ছা আজকেই রোশনাইয়ের পরীক্ষা হবে, তারপরেই চলে যাব, দেখছি কতদূর কি করা যায়। গরিমা বলে, তোমার মনে আছে তো 3 দিন পরে কিন্তু আমাদের বিয়ের অনুষ্ঠান, ভুলে গেলে কিন্তু চলবে না। আরণ্যক বলে, না না, ভুলবো কেন, আমার স্পষ্টই মনে আছে, তুমি এসব নিয়ে ভেবো না, আর আমি তোমার সাথে একটু পরে কথা বলছি, বলেই ফোনটা কেটে দেয়। তখনই রোশনাই বলে, দেখলেন তো গরিমা দিদি আপনার কত খেয়াল রাখে। তখন আরণ্যক বলে, হ্যাঁ, এতটাই খেয়াল রাখে যে আমার গলা শুনে বুঝতে পারলো না যে আমার কতটা শরীর খারাপ হয়েছে। রোশনাই বলে, স্যারজি কারুর সাথে কারুর তুলনা করবেন না, এটা কখনোই ঠিক নয়। আমি বলছিলাম যে আপনি রেস্ট নিন, আমি এখন বেরোচ্ছি। আরণ্যক বলে, সে তুমি বেরো, কিন্তু আমি কিন্তু বারবার বলছি তোমাকে নিয়েই আমি কলকাতায় ফিরব, তাছাড়া আমি ফিরব না। রোশনাই আর কিছু বলতেও পারে না, পরীক্ষা দিতে বেরিয়ে যায়। এদিকে গরিমা সকাল সকাল চলে এসেছে আরণ্যকের বাড়িতে। এরপর তনুশ্রী বলে, যাক গরিমা, কতদিন পর আমাদের বাড়িতে এলে বলো তো, তুমি আসলে আমাদেরও খুব ভালো লাগে, মনে হয় যেন তোমার সাথে সারাদিন গল্প করি। বাদশার সাথে কথা হয়েছে? গরিমা বলে, হ্যাঁ, আরণ্যকের সাথে তো কথা হয়েছে, ও তো বলছিল আজকেই ফিরবে, এখন দেখা যাক কখন ফেরে। আর রোশনাইয়ের তো বিয়ে বলেছিল রাজীবের সাথে। তখনই বাবলু বলে, ফোন করে জিজ্ঞেস করো ওদের বিয়ে কত দূর হচ্ছে, আমার জানাটা খুবই দরকার। যতক্ষণ না ওই রাজীবের সাথে রোশনাইয়ের বিয়েটা হচ্ছে ততক্ষণ যেন আমার নিজেরও ভালো লাগছে না। এই রোশনাইকে তো বিশ্বাস নেই, তাই না? গরিমা তখন বলে, আঙ্কেল তুমি একদম ঠিক কথাই বলেছ, রোশনাইকে সত্যি বিশ্বাস আর ভরসা করা যায় না। ওই মেয়েটা সব করতে পারে, ওর ওপর কারুরই কোনো বিশ্বাস নেই। এর মধ্যে আরণ্যক চলে এসেছে। আরণ্যককে দেখার পর বাড়ির প্রত্যেকেই খুব খুশি হয়ে যায় আর বলে, ওই তো বাদশা চলে এসেছে। মিনি এগিয়ে যায় আর বলে, ছোদ্দা ভাই তুই এসে গেছিস, খুব ভালো হয়েছে, আমার জন্য কি কিছু এনেছিস? তখন আরণ্যক বলে, এনেছি তো, তোমার জন্য দারুণ সুন্দর একটা উপহার এনেছি, দাঁড়াও দেখাচ্ছি। এই বলে রোশনাইকে ভেতরে ডাকে। আর যখনই রোশনাই এসেছে তখনই পুরোপুরি অবাক হয়ে গেছে তনুশ্রী, জাহ্নবী, এমনকি গরিমা। আর বলে, কি ব্যাপার আরণ্যক, তুমি এই মেয়েটাকে এখানে কেন এনেছো? ওর তো আজকে রাজীবের সাথে বিয়ে হবার কথা ছিল। এর মধ্যে মিনি তো খুব খুশি আর বলে, রোশনাই তুই এসেছিস, আমার যে কি ভালো লাগছে তোকে বলে বোঝাতে পারবো না। আরণ্যক বলে, আমি এসব পরে বলবো, কিন্তু আজকে থেকে রোশনাই যেমন আগে থাকতো ঠিক তেমনই থাকবে। আর এটা শুনে বড় মাও খুব খুশি হয়ে যায়।